আমি বিয়া করতাম, আল্লাহ নব্বী কইলা তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কোনটা আছে? কোনটাও নাই। আল্লাহ নব্বী কইলা তো কিচ্ছু না হইলে বিয়া করবাই কিলা? আচ্ছা তুমি কি তা কোরআন শুদ্ধ করে পড়তে পারো নি, বা কোরআনের কিছু সূরা মুখস্থ আছে? তাই কইলা কোরআন শুদ্ধ করেও পড়তাম পারি, কিছু সূরাও মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এক যুবতী মেয়েরে আল্লাহ রাসূলের ডাকে কইলা আমার কাছে এক পাত্র আছে, তুমি তার কাছে বিয়া বইবাইনি। তাই কইলা আপনি প্রস্তাব আনছেন, আমি না করবো কিলা? আল্লাহ রসুল কইলা না, এনে তোরা একটু বেড়া আছে, তার মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই। আচ্ছা হোসেন তুমি কোরআন পারোনি, শুদ্ধ করি পড়তে পারোনি না? আল্লাহ নবী কইলা ঠিক আছে, সে মোহরানা বাবদ তোমার প্রত্যেক দিন কোরআন শিখাইবো, শুদ্ধ করি কোরআন শিখাইবো, এই মোহরানা দিয়া যদি সে বিয়ে করে তোমার এই বিয়া তুমি রাজি নেই? তাই কইলা রাজি হইব আপনি যদি ওই খাজি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাজি হইলা, এই মোহরানা দিয়া বিয়া করে। আর আপনারা এখন কিতা করছেন? বিয়া হোক আছে। খুব দুঃখজনক, আমার যুবক ভাই হল, অনেক ভাই হল, এরা ইনকাম নাই বেশি, 30-35 বছর বয়স হয়ে গেছে, এরা বিয়া করতে পারেন না। এর লাগি তারা জেনার সাগরে নিজেদেরকে বাসাইয়া দেন। ঠিক নেই? ঠিক তো হইরা আউকা ভাই হল, বাবা হল, সমাজের চিত্র আমরা পাল্টাই। আপনারা ফোন করে বিয়া দেন না, কয় বেটা ফোনে কর দেখা, কয় বেটা আগে টাকা পয়সা রুজু কর, বাদে বিয়ার কথা কইস। কইছে আব্বা বিয়া করতাম। তোর বয়স হয়েছে নিয়ে, বয়স কিন্তু 27-28, ইনকাম করে না। আপনারা এখন যে প্রতিষ্ঠিত ইয়া বিয়া কর, আর আল্লাহ সূরা নূরের মাঝে কইরা আগে বিয়া করো বাদে প্রতিষ্ঠিত হও। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল সফল মানুষের ইতিহাস ফিরে দেখো কা, তারা বিয়া কইরা সফল হইছে। আর আমার ভাই হলে কইরাম একটা কথা, সবরে কইরাম, সবরে উদ্দেশ্য কইরা, যে বেটায় প্রতিষ্ঠিত হইয়া বিয়া করে, এই বেটায় তার বোন লোকে দাসীর লাগান আচরণ করে। কারণ তার টাকা পয়সা ধন সম্পদ যা পাওয়ার পাইছে, এখন তার ফিজিক্যাল কিছু চাহিদা আছে, এর লাগে বউরে সে দাসীর মতো ব্যবহার করে। আর যে ফুয়ায় প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করে, নিশ্চয়ই এই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার লাগে তার বউর অনেক অবদান থাকো তার জীবনে। এর লাগে প্রতিষ্ঠিত হওয়ার বাদে হেও তার বউরে মূল্যায়ন করতে শিখে। কথা ঠিক কইছে রে? এর লাগে ফুয়াই তারে বিয়া দিবা, তাড়াতাড়ি বিয়া দিবা, কম পয়সায় বিয়া দিবা। যার সামর্থ্য আছে তারা করবে, যার সামর্থ্য নাই, যতটুকু সামর্থ্য আছে, কিছু মানুষ দেখে পারিবারিক ভাবে বিয়া সাথে করে দরকার, সমাজটা কি জানাবে বিচার করব হিংসা। এটা আপনার দায়িত্ব। আপনি আপনার ফুয়াফুরির উপযুক্ত রাখিয়া যদি বিয়া না দেন, আর তারা যদি জেনার সাগর নিজেদেরকে ভাসায়, তাইলে এর গুনাহ কিন্তু গুনার ভাগিদার বাবা হিসাবে আপনি হইবা, মা হিসাবে আপনি হইবা। কথা বুঝছেন নেই? যুবক ভাই হল যে খুশি হুজুর আজকে আপনার পক্ষে বুঝতে হয়েছে, যা বাড়ি থই দেবো আব্বা বিয়া করে তোমার যে বিয়া করাইতা, তুমি এত কর্মা কেন, কোনটা করো না কেন? গাঁত থাকলে বিভিন্ন জিনিস ক্ষেত খামার করা যায়, ঠিক না? নেই সবজি চাষ করো, এখন অনলাইনে বিভিন্ন বিজনেস করা যায়, পড়াশোনা করো, এর লাগে খেতে হয়েছে পার্ট টাইম ড্রাইভিং করো না কেন, বিভিন্ন জায়গায় সেলসম্যান হিসাবে কাজ করো। দেখো একটা দেখো কেসা কত সুন্দর সিস্টেম। আপনি ক্লাস 9 থেকে টিউশনে খরচ করেন, প্রত্যেক মাসে 3000 খামাইলেও 3 বারো কত হয়? 36। যদি 5000 হয় 5 বারো কত হয়? 60 বাদ দিলে 50 করে 9, 10, 2 বছর ইন্টারমিডিয়েট, 2 বছর অনার্স, 4 বছর 4, 8 মাস্টার্স, 1 বছর বা 2 বছর, 10 বছরে 10 × 50 কত হইলো? 5 লাখ টাকা। আপনি মাস্টার্সের মানে আব্বারে খাওয়া লাগতো না, বলে আব্বার টাকা আমার কাছে আছে, আপনি খালি বিয়াগান দোকা সব আমার কাছে আছে, ঠিক নেই? তুমিও করবার লাগা নাটক, টিউশনই করো, পার্ট টাইম যে কোনো জব করো, যে সেটা করো। আমরা আপনার ফয়েন ধরে ফার্মার একবারে মুরগি বানাইতাম, বাবারে তুমি কোনটা করা লাগতো না, আগে পড়ো। উন্নত বিশ্ব দেখবা তারা পড়ার সময় পরে, বাকি টাইম তারা পার্ট টাইম জব করে, তাহলে দেখবা তারা পরনির্ভরশীল হইতো না, স্বাবলম্বী হইয়া তারা গইরা উঠবো। যুবক ভাই হল, স্টুডেন্ট ভাই হল, ফারবাই নিলা, স্টুডেন্ট ভাই হল ফারবাই নিলা, পার্ট টাইম কাজ করবা। ফারবাই তো যারা অনার্স পড়ো, মাস্টার্স পড়ো, টিউশনই করাও, টাউনও গিয়া পার্ট টাইম যে কোনো জব করো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাও খাও, জমাই রাখো, বিয়ার সময় কামে লাগবো। বুঝছেন? বিয়ার বুদ্ধি দিয়া গেছে। তাই 18 নম্বর দায়িত্ব হইল সন্তান দেখিতা করা উপযুক্ত বয়সে। 19 নম্বর দায়িত্ব হইল ছেলে মেয়ের মাঝে সম্পদ ভাগ করে দেওয়া, আপনার ইচ্ছা অনুযায়ী না ইসলামের ইয়ে অনুযায়ী, নির্দেশ অনুযায়ী। ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, যেটারে আরবিতে কওয়া হয় ফারাইজ বা ইলমুল মাওয়ারিথ। ফারাইজ বা মাওয়ারিথের ভিত্তিতে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ ভাগ করে দিতে হবে। এখন আপনার সিস্টেম কিটা ধরেন নেই, এক বাফর 4 ফুয়া 2 ফুরি, জায়গা আছে 20, আপনারা কি আর করেন না 20 কি আর যে সুন্দর হিসাব করে 4 5 20,
আর ঘুরে দিয়ে বিয়া দেওয়ার সময় মাইক তোরে তো কোনটা দিছি না, আব্বাই তোমারে দোয়া দিছি, এটা দিছি। আমার বই নাই যারা শুনরায় আপনারাও লগে লগে কইবা আব্বা দোয়া লাগতো না, জিনিস গেছেন দিলাউকা, কিতা দিলাউকা, এটা আপনার হক, এটা আপনার কিতা। আর যে বাপে তার মেয়েরে ঠকাইবা 5 ওয়াক্ত নামাজি নানি, আর তাহাজ্জুদে উঠতে আপনি নামাজ পড়েন, হাজী সাহেব হজ করছেন, যাকাত দেওয়ার সময় যাকাত দেন, ফুরিনা সম্পদের ভাগ না দিলে কিয়ামতের দিন জালেম হইয়া আল্লাহর সামনে উবানি লাগবে। এটা বাবা হিসেবে দায়িত্ব, মরার আগে দিয়ে দাও কান্না খবর আছে। শেষ 19টা করছি। 20 নম্বর হইলো সব সময় সন্তান হল লাগে দোয়া করবা কার কাছে। দোয়াটা শিখাইছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখালেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলছেন, হাত তুললেই তোমরা তোমাদের স্ত্রী আর সন্তানদের জন্য আমার কাছে দোয়া করো। ওগো আল্লাহ, ওগো আমার রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য আপনি চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বাবা হল, ভাই হল, হোক আছেন। এই যে 20টা ফর্মুলার কথা কইলাম, এই 20টা ফর্মুলার ভিত্তিতে কেউ যদি তার ছেলে মেয়েরে মানুষ করে, আপনারা হোকা ই ফুয়াফুরি আর বিপদে দেবনি, অমানুষ হইবনি। আজখানে আপনার ছেলে মেয়ে অমানুষ হয়ে যায়, কারণ ইসলামের দেওয়া প্রেসক্রিপশনের আলোকে আমরা আপনার ছেলে মেয়েরে মানুষ করা যায়। যে 20টা কথা কইলাম, যে 20টা পয়েন্ট হইলাম, যে 20টা ফর্মুলার কথা কইলাম, আউকা এই 20টা ফর্মুলার আলোকে আমরা আপনার ছেলে মেয়েগুলারে লালন পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছেলে মেয়েগুলারে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানাই দিবা। আল্লাহ যেন আমরা যেন এই 20টা ফর্মুলার ভিত্তিতে আমরা ছেলে মেয়েরে মানুষ করতাম পারি, আল্লাহ আপনার তৌফিক দান করুক। আচ্ছা, মাহফিল কমিটির বক্তব্য থাকলে হুনমু, না থাকলে আমরা মোনাজাত দিলে আমি উঠবাই না, উঠবো না। আপনারা কোনো বক্তব্য আছেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নাই, রিপ্লাই হইব। চলুকা রিপ্লাই করি। আর আমিও দেখি আপনার আর মনে আছে, মনে থাকলে যেগুলো মনে আছে মাশাআল্লাহ, নেককার মা উপহার দেওয়া। 2 নম্বর কেতা কইছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করা। 3 নম্বর ডাইল খানো, আজান বাম খানো কিতা করা। 4 নম্বর কইছিলাম তাহনিক করা। 5 নম্বর দুধ পানোর ব্যবস্থা করা। 6 নম্বর কইছিলাম আপনার বাচ্চার সুন্দর নাম রাখা। 7 নম্বর কইছি ওই যে 7ম দিন মাথা ডুলাইয়া চুল পরিমাণ দ্রব্য আল্লাহর রাস্তায় কিতা করা, সদকা করে দেওয়া, দান করে দেওয়া। 8 নম্বর কইছিলাম আকিকা করা। 9 নম্বর কইছি খতনা করে দেওয়া। খতনা মানে আপনারা মুসলমানে কয় নাকি, বুঝছেন? আর 10 নম্বর হইলো সন্তানদের দিনই শিক্ষা দেওয়া। কিনা দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সন্তানদের দিন শিখাইবা। ওই যে কইছিলাম অন্তত নিজের ফুয়ারদের আপনি জানাজার নামাজ কোরআনের উপযুক্ত মানুষ বানায় যাও। আল্লাহ তৌফিক দান করুক। 11 নম্বর হইলো যে সন্তানরে নামাজি বানানো। কিতা বানানি? 12 নম্বর হইলো সফট আচরণ করা। 13 নম্বর হইলো সময় দেওয়া। 14 নম্বর সন্তান লালন পালনে ইনসাফ করা, বেইনসাফি না করা। 15 নম্বর হইলো অপসংস্কৃতি, অন্যায় থেকে সন্তানের উপরে কেতা করে রাখা, বাঁচাইয়া রাখা। 16 নম্বর হইলো পর্দার শিক্ষা দেওয়া। 17 নম্বর হইলো তারার লাগে খরচ করা। 18 নম্বর হইলো উপযুক্ত বয়সে বিয়ার ব্যবস্থা করা। 19 নম্বর হইলো ইসলামর দেওয়া নীতিমালার ভিত্তিতে সম্পদ ভাগ করে দেওয়া। 20 নম্বর হইলো সবসময় কার কাছে দোয়া করা। এই 20টা কাম করলে সন্তান মানুষ হইব না সোনার মানুষ হইব। ও ভাই হল উৎসর্গ করে বোকা দোয়া করে দেবা, এই দোয়াটা হইতে পারে জীবনের শেষ দোয়া বোকা। আচ্ছা মাহফুজ ভাই, আপনার আর কোনো বক্তব্য না থাকলে তাইলে আমরা ইয়ে করে দেবো ইনশাআল্লাহ। সবাই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আকিকার গোশত সবাই খাইতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা আমিন।